এটা কোনো রসিকতা নয়, কেউ আপনার প্রতিবেশীর সঙ্গে হাত মিলিয়েছে। আর আমার স্নেহের সন্তান, যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস করো তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনো আর শেষ অবধি দেখো। মহাদেব বলেন, বাবা, এটা কেবল কাকতাল নয়, এটা কোনো দুর্ঘটনাও নয়, এটা এমন কিছু নয় যেটা তুমি চোখ বুজে এড়িয়ে যেতে পারো। সময় এসেছে, রহস্য ভেদ করার সময় এসেছে, অদেখাকে দেখার, অজানাকে জানার সময় এসেছে। তোমার আশেপাশে যার প্রতি তুমি কোনোদিন সন্দেহ করনি, সে অন্য কারো সঙ্গে হাত মিলিয়েছে। তারা গোপন জায়গায় বসে ফিসফিসিয়ে কথা বলেছে। তারা একসঙ্গে এমন চুক্তি করেছে যার অভিঘাত তোমার জীবনে এমনভাবে পড়বে যার আজ তুমি এখনো পাওনি। এটা কেবল ঘটনাচক্র নয়, এটা এমন কিছু যা অনেক আগে থেকেই নিঃশব্দে প্রস্তুত হচ্ছিল। তারা তোমার অনুপস্থিতিতে তোমার নাম নিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে না জানিয়েই। তারা পৌঁছেছে প্রভাবশালী লোকেদের দরজায়, চুপিসারে, ছায়ার আড়ালে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তারা ভাবে তাদের পরিকল্পনা সফল হবে, কিন্তু তারা জানে না আমি ঈশ্বর সব দেখি। আমি মহাদেব অদৃশ্যের শব্দও শুনি। আমি জানি কারা কি বলেছে, কারা কি করেছে। আর আমার ন্যায় বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু থেমে যাবে না। আমার সন্তান, এই বার্তাকে অবহেলা করো না। ভাবো না এটা কারো অন্যের জন্য বলা। তোমার হৃদয়কে কঠিন করে ফেলো না। সন্দেহে ক্লান্ত হয়ে ভুল পথে যেও না, কারণ আমি যা বলছি তা নিখাদ সত্য। পেছনের পর্দায় কিছু শক্তি সক্রিয়, তাদের উদ্দেশ্য তোমার কল্যাণ নয়। তারা হাসছে, তোমার সঙ্গে মিষ্টি আচরণ করছে, কিন্তু সেই সব বিষয়ে আলোচনা করছে যা কখনোই আলোচনার বিষয় হওয়া উচিত নয়। তারা এমন জায়গায় তোমার নাম টেনে আনছে যেখানে সেটা কল্পনাও ছিল না। তারা পৌঁছাচ্ছে শাসনের মঞ্চে, কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয়। তবে আমি মহাদেব হস্তক্ষেপ করছি। আমি সামনে এসে দাঁড়িয়েছি। আমি সত্য উদ্ঘাটনের জন্য আমার দূত পাঠাচ্ছি, কারণ যখন অন্যায় বাড়ে তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য আমিই সামনে আসি। তুমি কিছু একটা বদলাতে দেখছো, অনুভব করছো। তোমার হৃদয় বলছে কিছু ঠিকঠাক নেই। তুমি লক্ষ্য করেছ যখন মানুষ তোমার সঙ্গে কথা বলে তাদের চোখের ভাষা বদলে যায়। তুমি টের পেয়েছ তোমার অনুপস্থিতিতে ঘটে যাওয়া কথোপকথনের ভার, তোমার আত্মা সে ভার অনুভব করেছে। এবং আজ আমার সন্তান, আমি তোমায় নিশ্চিত করে বলছি, তুমি যা অনুভব করেছ তা কল্পনা নয়, তা অলীক নয়। তোমার হৃদয় ভুল বলেনি, তোমার মন বিভ্রান্ত নয়, তুমি অতিরিক্ত কিছু ভাবনি। বরং আমি নিজেই তোমার হৃদয় সেই বার্তা বসিয়েছি। কারণ সময় এসে গেছে, রহস্য উদ্ঘাটনের সময় এসে গেছে। পর্দা সরে যাচ্ছে, সত্য উন্মোচিত হচ্ছে। একজন এমন ব্যক্তি যিনি তোমার পাশে দাঁড়িয়ে থাকেন, তবু তার হৃদয় তোমার থেকে বহু দূরে। তিনি ভাব দেখান তোমার পক্ষে থাকার, তবু আদতে তারা নিজেদের লাভ খোঁজেন। তারা এমন একজনের সঙ্গে হাত মিলিয়েছেন যার কথা তুমি কখনো কল্পনাও করনি। তারা এক হয়েছেন এমন এক ব্যক্তির সঙ্গে যিনি তোমার চেনা জগতের মধ্যেই আছেন, যিনি তোমায় দেখেছেন, তোমার চলাচল লক্ষ্য করেছেন, তোমার নীরবতা পর্যন্ত অনুভব করেছেন। এখন তাদের কণ্ঠস্বর মিশে গেছে, তাদের গোপন ফিসফাস একত্রে গেঁথে ফেলেছে একটি কাহিনী যা কখনো বলা উচিত ছিল না। তুমি কি বুঝতে পারছো আমার সন্তান? তুমি কি উপলব্ধি করছো এর গুরুত্ব কত গভীর? এটা কেবল রটনা নয়, এটা নিছক কথার খেলা নয়। তারা যা করেছে তা এমন এক প্রক্রিয়ার সূচনা করেছে যা পৌঁছে গেছে এমন স্থানগুলোতে যা এখনো তোমার চক্ষুর আড়ালে। তারা পৌঁছেছে ক্ষমতার শিখরে। তারা কথা বলেছে এমন মানুষের সঙ্গে যাদের হাতে সিদ্ধান্তের ভার। তারা উচ্চারণ করেছে এমন বাক্য যা উচ্চারিত হওয়ার কথা ছিল না কখনো। তবে শোনো আমার প্রিয় সন্তান, ভয় পেও না, তোমার হৃদয়কে কাঁপতে দিও না, ভয়কে তোমার অস্থিমজ্জায় প্রবেশ করতে দিও না। কারণ হ্যাঁ, তারা বলেছে, তারা পরিকল্পনা করেছে, তারা এগিয়ে গিয়েছে তাদের উদ্দেশ্য নিয়ে। তবু তারা জানে না আমি মহাদেব আগেই সব কিছু দেখে ফেলেছি। আমি ইতিমধ্যেই প্রতিক্রিয়া শুরু করেছি। তারা বুঝতেই পারেনি আমার আশীর্বাদ তোমার উপর। তোমার বিরুদ্ধে গড়ে তোলা কোনো পরিকল্পনাই সফল হবে না। আমি তোমার সচেতনতা চাই। এই মুহূর্তে তুমি খুব গুরুত্বপূর্ণ। এটা নিষ্ক্রিয় থাকার সময় নয়, এটা চোখ বুজে থাকার সময় নয়, এটা ভাবার সময় নয় যে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। না, এখন তোমার জেগে থাকার সময়, তোমার সতর্ক হয়ে ওঠার সময়। আমি যা দেখাচ্ছি তাতে মনোযোগ দেওয়ার সময়। কারণ যদি তুমি এড়িয়ে যাও, যদি তুমি দেরি করো, যদি তুমি সত্যকে দেখতে অস্বীকার করো, তবে তুমি এমন এক ফাঁদে জড়িয়ে পড়বে যেটা কোনোদিনও তোমার জন্য ছিল না। যারা এতে জড়িত
তারা ভেবেছিল তোমার জীবনে আমার উপস্থিতির শক্তি নাকি তুচ্ছ। তারা অবমূল্যায়ন করেছে সেই অধিকারকে যা আমি তোমায় দিয়েছি। তারা বুঝতেই পারেনি আমি আমার সন্তানদের জন্য কেমনভাবে হস্তক্ষেপ করি। কিন্তু এখন তারা দেখবে, তারা এমন কিছু প্রত্যক্ষ করবে যা কল্পনাতেও আনেনি। তারা টের পাবে তাদের চাল, তাদের পরিকল্পনা বেশি দূর টিকবে না। আমি হস্তক্ষেপ করছি, আমি সামনে আসছি, আমি পরিস্থিতি বদলে দিচ্ছি। তাদের সমস্ত চেষ্টা, তাদের সব গোপন অভিসন্ধি তোমার দরজায় পৌঁছানোর আগেই আমি আটকে দিচ্ছি। কিন্তু আমার সন্তান, তোমারও কিছু করণীয় আছে। তোমাকে আমার নিকটে থাকতে হবে, তোমাকে আমার উপস্থিতির ছায়ায় থাকতে হবে, তোমাকে শুনতে হবে আমার কণ্ঠস্বর, বিশেষ করে সেই দিনগুলোতে যখন আমি বলবো চলো, তোমাকে চলতে হবে। যখন বলবো বলো, তোমাকে বলতে হবে। আর যখন বলবো চুপ থাকো, তোমাকে নীরব হতে হবে। কারণ এখন যা চলছে তা অত্যন্ত সূক্ষ্ম, ভঙ্গুর। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি আমার নির্দেশ মেনে চলো, তবে তুমি নিজেই প্রত্যক্ষ করবে ঘটনাগুলো একদম তেমনভাবেই ঘটবে যেমন আমি পূর্বে বলেছিলাম। তুমি হয়তো ভাবছো কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে গেল কেন, কিছু সম্পর্ক এমন অচেনা হয়ে উঠল কেন। তুমি পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করেছ, তবে নিশ্চিত হতে পারোনি কেন। আর এখন আমি বলছি, এই সব কিছুই আমি করছি তোমার মঙ্গলের জন্য। কারণ সামনে যা আসতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দা এখনো পুরোপুরি ওঠেনি, সত্য এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। আশ্চর্য আরও অনেক কিছু এখনো বাকি আছে, যা আলোয় আসবে, তোমার সামনে দাঁড়াবে। আর তখন তুমি বুঝবে আমি কেন তোমাকে আগেভাগেই প্রস্তুত করছিলাম। তুমি দেখতে পাবে এমন মুখ যাদের এই কাহিনীতে থাকার কথা তুমি স্বপ্নেও ভাবনি। তুমি শুনবে এমন কথা যা তোমার অন্তরকে কাঁপিয়ে দেবে। তুমি জানতে পারবে এমন সত্য যা তোমার বোধ, বুদ্ধি, বিশ্বাস সবকিছুর ভিত কাঁপিয়ে দেবে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি থাকবো তোমার সঙ্গে। আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে পরিস্থিতির চাপে গুড়িয়ে যেতে দেব না। তুমি অটল থাকবে, দৃঢ় থাকবে। তুমি বিজয়ের পথে হাঁটবে, তুমি জয়লাভ করবে, এটাই আমার প্রতিশ্রুতি। তাই আমার সন্তান, দৃঢ় থেকো। সত্য প্রকাশ পাচ্ছে, নকল মুখোশ খুলছে, আর এরপরে কিছুই আর আগের মতো থাকবে না। প্রিয় সন্তান, আমার কণ্ঠ শুনো, কারণ আমি তোমার সাথে এমন ভাষায় কথা বলছি না যেমন পৃথিবী বলে। আমি বলছি এমন একজন হয়ে যে সব কিছু জানে, সব কিছু দেখে। তোমার চোখের সীমার বাইরে যা ঘটে আমি তাও দেখি। আমি শুনি সেই সব কথোপকথন যেগুলো হয় যখন তুমি উপস্থিত নও। আমি জানি তোমার চারপাশের মানুষের গোপন মনোবৃত্তি, সেই সব উদ্দেশ্য যা কোমল কথা আর পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকে। তুমি বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছ, যাদের তুমি আপন ভেবেছ তাদের ওপর ভরসা রেখেছ। কিন্তু আমি এখন তোমায় জানাচ্ছি, যেসব মানুষ তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা সকলেই সত্যিকার অর্থে তোমার জন্য নয়। তোমার আত্মা এক অজানা আলোড়ন অনুভব করেছে, একরকম অস্থিরতা, এক দ্বিধা যার কোনো ব্যাখ্যা তুমি দিতে পারোনি। কারণ তোমার আত্মা টের পেয়েছে সেই গোপন ওজন যা এখন আমি আলোর মুখে আনছি। এটি অবহেলার সময় নয়, নয় কোন হালকা ভাবার বিষয়। আমি তোমায় তা দেখাচ্ছি যা এতদিন আড়ালে ছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি অন্ধকারে হাঁটো বা প্রতারণার ফাঁদে পড়ে যেও। তোমার খুব কাছের একজন, যে তোমার বিশ্বাসের ঘনিষ্ঠ বৃত্তে ছিল, সে তোমার সঙ্গে সৎ ছিল না। তোমার অনুপস্থিতিতে এমন কথাবার্তা হয়েছে এমন মানুষদের সঙ্গে যাদের তুমি কল্পনাও করনি। সম্পর্কের জাল অনেক গভীরে গেঁথে আছে, কারণ শুধু এক ব্যক্তি নয়, এক চুক্তি হয়েছে, এক আঘাত হয়েছে যার মধ্যে আছে তুমি ভালো করে চেনা কেউ এবং তোমার পাশের প্রতিবেশী। এমন এক ব্যক্তি যে তোমার ব্যাপারে একজন কর্তৃপক্ষকে আনতে চায়। তোমার চোখ খোলা রাখা দরকার সন্তান। এটা উপেক্ষা করার মতো বিষয় নয়। নিজের হৃদয়কে এই কথা বলে ভুল বোঝাতে যেও না যে চারপাশের সবাই সদ্গুণে ভরপুর। এমনকি যাদের তুমি বিশ্বাস করেছ তারাও একদিন তাদের হৃদয়ের মোড় ঘুরিয়ে ফেলতে পারে, তাদের কথায় পরিবর্তন আসতে পারে, তাদের আনুগত্য হেলে পড়তে পারে। কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমার আগে পথ চলেছি। আমি তোমায় ভয় দেখাতে আসিনি, আমি এসেছি তোমায় জ্ঞান দিতে, যাতে তুমি আবেগ নয় বরং শক্তি ও প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারো। তুমি ভালোবাসা নিয়ে চলেছ, আর সেই ভালোবাসা তোমায় শিখিয়েছে চারপাশে সেরাটা দেখতে। কিন্তু এখন, হে আমার সন্তান, আমি তোমায় আহ্বান জানাই, চোখ দিয়ে নয়, হৃদয়ের বুদ্ধি দিয়ে দেখো। শব্দের পেছনে যা লুকানো আছে সেই ইঙ্গিত বোঝো। বাহ্যিক রূপ নয়, তার অন্তর্নিহিত সত্য বুঝতে শেখো।
যা তুমি এতদিন সত্য বলে মেনে নিয়েছিলে, তার বাইরেও একটা জগৎ আছে, গভীর, সূক্ষ্ম, অথচ বাস্তব। তুমি জানো না, কিন্তু যা ঘটছে তা একদিনে ঘটেনি। এটি নতুন কিছু নয়, বরং সময়ের সাথে সাথে এক গোপন বীজের মতো গেঁথে উঠেছে। ফিসফিস করে উচ্চারিত কিছু শব্দ, ছোট ছোট কথোপকথন, যা একসময় অপ্রাসঙ্গিক মনে হয়েছিল, সেখান থেকেই শুরু। এখানে একটি ইঙ্গিত, ওখানে একটি প্রস্তাব, ধীরে ধীরে একটি ভাবনার জন্ম, এবং তারপর একটি পরিকল্পনা। এখন সেই পরিকল্পনা রূপ নিচ্ছে এমন এক আকৃতিতে যা তুমি অবহেলা করতে পারো না। এটি আর বেশি দিন গোপনে থাকবে না। যা ছায়ার আড়ালে গড়ে তোলা হয়েছে তা শীঘ্রই প্রকাশের আলোয় ধরা দেবে। আর আমি তোমায় আগেই প্রস্তুত করে দিচ্ছি, যেন তুমি অবচেতন না থাকো, যেন তুমি আশ্চর্য না হও। এখন সময় এসেছে স্মৃতির পাতা উল্টে দেখার, মনোযোগ দিয়ে শোনার, কারণ আমি তোমার সামনে সেই সব সত্য আনছি যা এতদিন তোমার চোখে পড়েনি। আমি তা দেখেছি যা তুমি দেখোনি, আর এখন আমি সেই অদৃশ্য সত্যকেই আলো এনে দিচ্ছি, যেন তুমি প্রজ্ঞার সাথে পথ চলতে পারো। তাই হে সন্তান, এখন কোনো তাড়াহুড়োর সময় নয়, এখন ক্রোধে উত্তাল হবার মুহূর্ত নয়। এখন শান্ত, গভীর এবং সংযত হয়ে আমার নির্দেশ মেনে চলার সময়। প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ হোক আমার আলোয় ধৌত, আমার জ্ঞানে স্নাত। আমি তোমার জন্য আগে থেকেই পথ প্রস্তুত করে রেখেছি। যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে তারা ব্যর্থ হবে, কারণ আমি আছি তোমার পাশে। কিন্তু তোমায় চলতে হবে বুদ্ধির পথ ধরে। প্রতিক্রিয়ার আগুনে পড়ে যেও না, তোমার আবেগ যেন তোমার উপলব্ধিকে আচ্ছন্ন না করে। আমি আজ তোমায় যা দেখাচ্ছি তার পেছনে উদ্দেশ্য আছে, যেন তুমি তৈরি হতে পারো, যেন তুমি অটল থাকতে পারো, যেন তুমি ঠিক সেই জায়গায় থাকতে পারো যেখানে তোমার থাকা দরকার। এই পরিস্থিতিতে কেবল যা দেখা যায় তাতেই বিভ্রান্ত হও না, কারণ যা উপরে ঝলমল করে তার শিকড় অনেক গভীরে লুকিয়ে থাকে। আমি এখন সেটাই তোমার সামনে উন্মোচিত করছি, যেন তুমি মুখোশ দেখে ভুল না করো। তাই হে সন্তান, আমার উপস্থিতিতে থাকো। সিদ্ধান্ত নেবার আগে, প্রতিক্রিয়া জানাবার আগে আমার দিকনির্দেশনা গ্রহণ করো, কারণ এই পথ কেবল তোমার নয়, আমারও পবিত্র পরিকল্পনার একটি অংশ। আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব, আর পথ চলার জন্য নির্দেশ, কারণ আমি তোমায় দিশাহীন রেখে যাব না। কিন্তু হে আমার সন্তান, তার আগে তোমার কর্ণ আমার কণ্ঠে দাও, কারণ অনেকেই আসবে, অনেক পরামর্শ দেবে, নিজের মতামত জানাবে, বলবে কি করা উচিত কি নয়। কিন্তু আমি এখন তোমায় সতর্ক করছি, মানুষের বুদ্ধি নয়, একমাত্র আমার কণ্ঠেই নির্ভর করো, কারণ আমি সম্পূর্ণ চিত্র দেখি। আমি জানি কি আসছে, আমি জানি কি প্রয়োজন। আমার উপর ভরসা রাখো, আমি তোমায় পার করাবো। আমি তোমার রক্ষক, তোমার পথ প্রদর্শক। আমি সেই যে তোমার পাহারায় থাকে যখন কেউ না দেখে। আমি কখনো তোমায় ছাড়িনি, এখন তো নয়। তুমি একা নও, তবে মনে রেখো, আজ্ঞাবহ থেকেও বুদ্ধিমান হতে হবে। অনুভূতির স্রোতে নয়, প্রজ্ঞার দিকটিতে চলতে হবে। মজবুত হও, স্থির থাকো, বিশ্বাসে অটল থেকো, কারণ আমি আছি তোমার পাশে। সত্য প্রকাশিত হচ্ছে, যা লুকানো ছিল আলোয় আসছে। এমন কিছু নেই যা চিরকাল গোপন থাকবে না। যা চুপি চুপি বলা হয়েছে তা একদিন উচ্চকণ্ঠে ঘোষণা করা হবে। তোমার চারপাশে যা চলছে তা আর ছায়ায় ঢাকা থাকবে না। সেই সময় আসছে যখন সবকিছু স্বচ্ছ হয়ে উঠবে। আর আমি তোমায় আগেই জানিয়ে দিচ্ছি, যেন তুমি প্রস্তুত থাকতে পারো, যেন তুমি অবাক না হও, যেন তোমার মনে না হয় তুমি অজানা এক ঝড়ে পড়ে গেছো। না, আমি তোমায় আগেই সমস্ত রসদ দিয়েছি যা তোমার প্রয়োজন। আমার উপর বিশ্বাস রাখো, প্রার্থনায় আমায় খোঁজো, আমার কণ্ঠের পথে চলো। আমি তোমায় পথ দেখাবো, রক্ষা করব। আমার ধার্মিক দক্ষিণ হস্তে তোমায় আগলে রাখব। ভয় পেও না, কারণ আমি আছি তোমার সঙ্গে। আমি তোমায় ভালোবাসি, এই কারণেই আমি প্রকাশ করছি যা গোপনে রচা হয়েছে। আমার উপস্থিতিতে থাকো, আর তুমি বিজয়ের পথে চলবে। স্বর্গদূতেরা বলছে, হে প্রিয় সন্তান, মনোযোগ দাও, কারণ এই মুহূর্ত, এই সময় উদ্ঘাটনের। তোমার অজান্তে কথাবার্তা চলছে, গোপনে গড়ে উঠছে মিত্রতা, চুক্তির আড়ালে চলছে দ্বিচারিতা। যারা তোমার সামনে হাসে তারা তোমার অনুপস্থিতিতে চালাকির জাল বুনেছে। তোমার চারপাশে এমন এক আলোড়ন উঠছে যা এখনো তোমার চোখে ধরা পড়েনি, কিন্তু আমি দেখেছি। আমি শুনেছি ছায়ার ফিসফিস, যেখানে তারা ভেবেছে কেউ নজর রাখছে না। আমি জানি কোন পরিকল্পনা কিভাবে রচিত হয়েছে, কোন মন কি উদ্দেশ্য পোষণ করে। কিন্তু হে আমার সন্তান, আমি এসব তোমার অন্তরে ভয়ের আঁচড় কাটতে বলছি না, আমি তোমায় জাগাতে চাই। কারণ এই মুহূর্ত এক অলৌকিক প্রকাশের মুহূর্ত। হয়তো তোমার আত্মায় এক অজানা অস্থিরতা জেগে উঠেছিল,
মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই, অথচ মুখে তা ফুটে ওঠেনি। হে আমার সন্তান, ওই অনুভূতি তোমার কল্পনা ছিল না, সেটা আমি ছিলাম। তোমাকে সতর্ক করার চেষ্টা করছিলাম, তোমার হৃদয় সেই সংকেত পৌঁছে দিচ্ছিলাম, যাতে তুমি বুঝতে পারো এমন কিছু শক্তি কার্যকর যাদের তোমার মঙ্গলে কোনো স্বার্থ নেই। এখন সময় এসেছে জেগে ওঠার, কারণ বিষয়টি তুচ্ছ নয়। তোমার চারপাশে কেউ এমন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে জোট গড়েছে যারা তোমার উন্নয়ন দেখতে চায় না। তোমার এক নিকটবর্তী প্রতিবেশী যে তোমায় খুব কাছ থেকে দেখেছে, এখন জড়িয়ে পড়েছে এমন কাণ্ডে যার সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্কই নেই। তার ঈর্ষা, তার হৃদয়ের গোপন তিক্ততা তাকে চালিত করছে, আর সেই কারণে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা শীঘ্রই প্রকাশ্যে আসবে। কিন্তু হে আমার প্রিয় সন্তান, ভয় পেও না, হতচকিত হও না, কারণ যেই সময়ে তারা গোপনে পরিকল্পনা রচনা করেছে, আমি তখন তোমার জন্য দেবপ্লাবিত পরিকল্পনা রচনা করেছি। আর আমার পরিকল্পনা তাদের যে কোনো জালের চেয়েও শক্তিশালী। তারা ভাবে তারা ক্ষমতাবান, কিন্তু তারা জানে না আসল ক্ষমতা তো আমারই। তারা ভাবে তারাই নিয়ন্ত্রণ করে পরিণতি, কিন্তু তারা জানে না শেষ অধ্যায় আমি আগেই লিখে রেখেছি। তুমি নিরাপদে আছো হে সন্তান। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা সফল হবে না। তারা তোমার বিরুদ্ধে চলতে পারে, কিন্তু আমি তোমার পক্ষে এগোবো এবং সেখানেই পার্থক্য তৈরি হবে। হয়তো তুমি গুজব শুনবে, চারপাশের মানুষের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করবে, হয়তো কারো কণ্ঠস্বর হবে হিমশীতল, কারো চোখে থাকবে অনাগ্রহ। যে কেউ একদিন উষ্ণতায় তোমায় স্বাগত জানাতো, আজ তার মাঝে দূরত্বের ছায়া। সন্তান, এসব লক্ষণকে উপেক্ষা করো না। তোমার আত্মা যা অনুভব করে তাকে অস্বীকার করো না, কারণ এখন উদ্ঘাটনের সময়। তারা বুঝতে শুরু করেছে যেটি তারা হালকা মনে করে জড়িয়েছিল সেটি আসলে এক গুরুতর চক্রান্ত। তারা বুঝতে পারছে কাজের ফল রয়েছে, বাস্তব রয়েছে। আমি সব গোপন কথোপকথন প্রকাশে আনছি, যা তারা ভেবেছিল চিরকাল গোপন থাকবে, তা আমি এখন আলোর মুখে আনব। তাদের প্রতিটি পদক্ষেপ যত গোপনই হোক, আমার দৃষ্টি থেকে কিছুই অগোচর নয়। আর যখন আমি সিদ্ধান্ত নিই উন্মোচনের, তখন কিছুই গোপন থাকতে পারে না। তুমি লড়াই করো না, নিজেকে তাদের স্তরে নামিও না, কারণ আমি নিজেই সামলাবো সবকিছু। আমি তোমার চারপাশে এক পবিত্র প্রাচীর তুলব যা কোনো মানবশক্তি ভেদ করতে পারবে না। আমি নিশ্চিত করব তোমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো মাটিতে ঝরে পড়বে। আমি তাদের পরিকল্পনাকে বিশৃঙ্খলায় রূপান্তর করব, আর তারা দেখবে কিভাবে তাদের ষড়যন্ত্র নিজেই ধসে পড়েছে। তোমার হৃদয় রাগকে বাসা বাঁধতে দিও না, বিষাদ ও করুতা যেন বেড়ে না ওঠে, বরং ক্ষমা করে দাও, কারণ তারা সত্যিই জানে না তারা কি করছে। তারা বোঝে না তোমার বিরুদ্ধতা মানে আমার বিরুদ্ধতা। তারা বুঝতে পারে না তুমি এমন এক শক্তির আবরণে আচ্ছন্ন যা তাদের যে কোনো কৌশলের চেয়েও অসীম। তাদের দায়িত্ব আমার, আমি সব দেখছি, আমি সব সামলাবো। হে আমার প্রিয় সন্তান, তোমার হৃদয় করেছে সেই অধিকারকে যা আমি তোমায় দিয়েছি। তারা বুঝতেই পারেনি আমি আমার সন্তানদের জন্য কেমনভাবে হস্তক্ষেপ করি, কিন্তু এখন তারা দেখবে। তারা এমন কিছু প্রত্যক্ষ করবে যা কল্পনাতেও আনেনি। তারা টের পাবে তাদের চাল, তাদের পরিকল্পনা বেশি দূর টিকবে না। আমি হস্তক্ষেপ করছি, আমি সামনে আসছি, আমি পরিস্থিতি বদলে দিচ্ছি। তাদের সমস্ত চেষ্টা, তাদের সব গোপন অভিসন্ধি তোমার দরজায় পৌঁছানোর আগেই আমি আটকে দিচ্ছি। কিন্তু আমার সন্তান, তোমারও কিছু করণীয় আছে। তোমাকে আমার নিকটে থাকতে হবে, তোমাকে আমার উপস্থিতির ছায়ায় থাকতে হবে, তোমাকে শুনতে হবে আমার কণ্ঠস্বর, বিশেষ করে সেই দিনগুলোতে যখন আমি বলবো চলো, তোমাকে চলতে হবে। যখন বলবো বলো, তোমাকে বলতে হবে। আর যখন বলবো চুপ থাকো, তোমাকে নীরব হতে হবে। কারণ এখন যা চলছে তা অত্যন্ত সূক্ষ্ম, ভঙ্গুর। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি আমার নির্দেশ মেনে চলো, তবে তুমি নিজেই প্রত্যক্ষ করবে ঘটনাগুলো একদম তেমনভাবেই ঘটবে যেমন আমি পূর্বে বলেছিলাম। তুমি হয়তো ভাবছো কিছু মানুষ হঠাৎ করে দূরে সরে গেল কেন, কিছু সম্পর্ক এমন অচেনা হয়ে উঠল কেন। তুমি পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করেছ, তবে নিশ্চিত হতে পারোনি কেন। আর এখন আমি বলছি, এই সব কিছুই আমি করছি তোমার মঙ্গলের জন্য, কারণ সামনে যা আসতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দা এখনো পুরোপুরি ওঠেনি, সত্য এখনো পুরোপুরি প্রকাশ পায়নি, আশ্চর্য আরও অনেক কিছু এখনো বাকি আছে যা আলোয় আসবে, তোমার সামনে দাঁড়াবে। আর তখন তুমি বুঝবে আমি কেন তোমাকে আগেভাগেই প্রস্তুত করছিলাম। তুমি দেখতে পাবে এমন মুখ
যাদের এই কাহিনীতে থাকার কথা তুমি স্বপ্নেও ভাবনি। তুমি শুনবে এমন কথা যা তোমার অন্তরকে কাঁপিয়ে দেবে। তুমি জানতে পারবে এমন সত্য যা তোমার বোধ বুদ্ধি বিশ্বাস সবকিছুর ভিত কাঁপিয়ে দেবে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি থাকবো তোমার সঙ্গে। আমি তোমায় কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে পরিস্থিতির চাপে গুড়িয়ে যেতে দেব না। তুমি অটল থাকবে, দৃঢ় থাকবে। তুমি বিজয়ের পথে হাঁটবে, তুমি জয়লাভ করবে। এটাই আমার প্রতিশ্রুতি। তাই আমার সন্তান, দৃঢ় থেকো। সত্য প্রকাশ পাচ্ছে, নকল মুখোশ খুলছে, আর এরপরে কিছুই আর আগের মতো থাকবে না। প্রিয় সন্তান, আমার কণ্ঠ শুনো, কারণ আমি তোমার সাথে এমন ভাষায় কথা বলছি না যেমন পৃথিবী বলে। আমি বলছি এমন একজন হয়ে যে সব কিছু জানে, সব কিছু দেখে। তোমার চোখের সীমার বাইরে যা ঘটে আমি তাও দেখি। আমি শুনি সেই সব কথোপকথন যেগুলো হয় যখন তুমি উপস্থিত নও। আমি জানি তোমার চারপাশের মানুষের গোপন মনোবৃত্তি, সেই সব উদ্দেশ্য যা কোমল কথা আর পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকে। তুমি বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছ, যাদের তুমি আপন ভেবেছ তাদের ওপর ভরসা রেখেছ। কিন্তু আমি এখন তোমায় জানাচ্ছি, যেসব মানুষ তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা সকলেই সত্যিকার অর্থে তোমার জন্য নয়। তোমার আত্মা এক অজানা আলোড়ন অনুভব করেছে, একরকম অস্থিরতা, এক দ্বিধা যার কোনো ব্যাখ্যা তুমি দিতে পারোনি। কারণ তোমার আত্মা টের পেয়েছে সেই গোপন ওজন যা এখন আমি আলোর মুখে আনছি। এটি অবহেলার সময় নয়, নয় কোন হালকা ভাবার বিষয়। আমি তোমায় তা দেখাচ্ছি যা এতদিন আড়ালে ছিল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি অন্ধকারে হাঁটো বা প্রতারণার ফাঁদে পড়ে যেও। তোমার খুব কাছের একজন, যে তোমার বিশ্বাসের ঘনিষ্ঠ বৃত্তে ছিল, সে তোমার সঙ্গে সৎ ছিল না। তোমার অনুপস্থিতিতে এমন কথাবার্তা হয়েছে এমন মানুষদের সঙ্গে যাদের তুমি কল্পনাও করনি। সম্পর্কের জাল অনেক গভীরে গেঁথে আছে, কারণ শুধু এক ব্যক্তি নয়, এক চুক্তি হয়েছে, এক আঘাত হয়েছে যার মধ্যে আছে তুমি ভালো করে চেনা কেউ এবং তোমার পাশের প্রতিবেশী। এমন এক ব্যক্তি যে তোমার ব্যাপারে একজন কর্তৃপক্ষকে আনতে চায়। তোমার চোখ খোলা রাখা দরকার সন্তান। এটা উপেক্ষা করার মতো বিষয় নয়। নিজের হৃদয়কে এই কথা বলে ভুল বোঝাতে যেও না যে চারপাশের সবাই সদ্গুণে ভরপুর। এমনকি যাদের তুমি বিশ্বাস করেছ তারাও একদিন তাদের হৃদয়ের মোড় ঘুরিয়ে ফেলতে পারে, তাদের কথায় পরিবর্তন আসতে পারে, তাদের আনুগত্য হেলে পড়তে পারে। কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমার আগে পথ চলেছি। আমি তোমায় ভয় দেখাতে আসিনি, আমি এসেছি তোমায় জ্ঞান দিতে, যাতে তুমি আবেগ নয় বরং শক্তি ও প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারো। তুমি ভালোবাসা নিয়ে চলেছ, আর সেই ভালোবাসা তোমায় শিখিয়েছে চারপাশে সেরাটা দেখতে। কিন্তু এখন হে আমার সন্তান, আমি তোমায় আহ্বান জানাই, চোখ দিয়ে নয়, হৃদয়ের বুদ্ধি দিয়ে দেখো। শব্দের পেছনে যা লুকানো আছে সেই ইঙ্গিত বোঝো। বাহ্যিক রূপ নয়, তার অন্তর্নিহিত সত্য বুঝতে শেখো। যা তুমি এতদিন সত্য বলে মেনে নিয়েছিলে তার বাইরেও একটা জগৎ আছে, গভীর, সূক্ষ্ম, অথচ বাস্তব। তুমি জানো না, কিন্তু যা ঘটছে তা একদিনে ঘটেনি। এটি নতুন কিছু নয়, বরং সময়ের সাথে সাথে এক গোপন বীজের মতো গেঁথে উঠেছে। ফিসফিস করে উচ্চারিত কিছু শব্দ, ছোট ছোট কথোপকথন যা একসময় অপ্রাসঙ্গিক মনে হয়েছিল, সেখান থেকেই শুরু। এখানে একটি ইঙ্গিত, ওখানে একটি প্রস্তাব, ধীরে ধীরে একটি ভাবনার জন্ম, এবং তারপর একটি পরিকল্পনা। এখন সেই পরিকল্পনা রূপ নিচ্ছে এমন এক আকৃতিতে যা তুমি অবহেলা করতে পারো না। এটি আর বেশি দিন গোপনে থাকবে না। যা ছায়ার আড়ালে গড়ে তোলা হয়েছে তা শীঘ্রই প্রকাশের আলোয় ধরা দেবে। আর আমি তোমায় আগেই প্রস্তুত করে দিচ্ছি, যেন তুমি অবচেতন না থাকো, যেন তুমি আশ্চর্য না হও। এখন সময় এসেছে স্মৃতির পাতা উল্টে দেখার, মনোযোগ দিয়ে শোনার, কারণ আমি তোমার সামনে সেই সব সত্য আনছি যা এতদিন তোমার চোখে পড়েনি। আমি তা দেখেছি যা তুমি দেখোনি, আর এখন আমি সেই অদৃশ্য সত্যকেই আলো এনে দিচ্ছি, যেন তুমি প্রজ্ঞার সাথে পথ চলতে পারো। তাই হে সন্তান, এখন কোনো তাড়াহুড়োর সময় নয়, এখন ক্রোধে উত্তাল হবার মুহূর্ত নয়। এখন শান্ত, গভীর এবং সংযত হয়ে আমার নির্দেশ মেনে চলার সময়। প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ হোক আমার আলোয় ধৌত, আমার জ্ঞানে স্নাত। আমি তোমার জন্য আগে থেকেই পথ প্রস্তুত করে রেখেছি। যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে তারা ব্যর্থ হবে, কারণ আমি আছি তোমার পাশে। কিন্তু তোমায় চলতে হবে বুদ্ধির পথ ধরে। প্রতিক্রিয়ার আগুনে পড়ে যেও না। তোমার আবেগ যেন তোমার উপলব্ধিকে আচ্ছন্ন না করে। আমি আজ তোমায় যা দেখাচ্ছি তার পেছনে উদ্দেশ্য আছে, যেন তুমি তৈরি হতে পারো, যেন তুমি অটল থাকতে পারো, যেন তুমি ঠিক সেই জায়গায় থাকতে পারো যেখানে তোমার থাকা দরকার।
এই পরিস্থিতিতে কেবল যা দেখা যায় তাতেই বিভ্রান্ত হও না, কারণ যা উপরে ঝলমল করে তার শিকড় অনেক গভীরে লুকিয়ে থাকে। আমি এখন সেটাই তোমার সামনে উন্মোচিত করছি, যেন তুমি মুখোশ দেখে ভুল না করো। তাই হে সন্তান, আমার উপস্থিতিতে থাকো। সিদ্ধান্ত নেবার আগে, প্রতিক্রিয়া জানাবার আগে আমার দিক নির্দেশনা গ্রহণ করো, কারণ এই পথ কেবল তোমার নয়, আমারও পবিত্র পরিকল্পনার একটি অংশ। আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব আর পথ চলার জন্য নির্দেশ, কারণ আমি তোমায় দিশাহীন রেখে যাব না। কিন্তু হে আমার সন্তান, তার আগে তোমার কর্ণ আমার কণ্ঠে দাও, কারণ অনেকেই আসবে, অনেক পরামর্শ দেবে, নিজের মতামত জানাবে, বলবে কি করা উচিত কি নয়। কিন্তু আমি এখন তোমায় সতর্ক করছি, মানুষের বুদ্ধি নয়, একমাত্র আমার কণ্ঠেই নির্ভর করো, কারণ আমি সম্পূর্ণ চিত্র দেখি। আমি জানি কি আসছে, আমি জানি কি প্রয়োজন। আমার উপর ভরসা রাখো, আমি তোমায় পার করাবো। আমি তোমার রক্ষক, তোমার পথ প্রদর্শক। আমি সেই যে তোমার পাহারায় থাকে যখন কেউ না দেখে। আমি কখনো তোমায় ছাড়িনি, এখন তো নয়। তুমি একা নও, তবে মনে রেখো, আজ্ঞাবহ থেকেও বুদ্ধিমান হতে হবে। অনুভূতির স্রোতে নয়, প্রজ্ঞার দিকটিতে চলতে হবে। মজবুত হও, স্থির থাকো, বিশ্বাসে অটল থেকো, কারণ আমি আছি তোমার পাশে। সত্য প্রকাশিত হচ্ছে, যা লুকানো ছিল আলোয় আসছে। এমন কিছু নেই যা চিরকাল গোপন থাকবে না। যা চুপি চুপি বলা হয়েছে তা একদিন উচ্চকণ্ঠে ঘোষণা করা হবে। তোমার চারপাশে যা চলছে তা আর ছায়ায় ঢাকা থাকবে না। সেই সময় আসছে যখন সবকিছু স্বচ্ছ হয়ে উঠবে। আর আমি তোমায় আগেই জানিয়ে দিচ্ছি, যেন তুমি প্রস্তুত থাকতে পারো, যেন তুমি অবাক না হও, যেন তোমার মনে না হয় তুমি অজানা এক ঝড়ে পড়ে গেছো। না, আমি তোমায় আগেই সমস্ত রসদ দিয়েছি যা তোমার প্রয়োজন। আমার উপর বিশ্বাস রাখো, প্রার্থনায় আমায় খোঁজো, আমার কণ্ঠের পথে চলো। আমি তোমায় পথ দেখাবো, রক্ষা করব। আমার ধার্মিক দক্ষিণ হস্তে তোমায় আগলে রাখব। ভয় পেও না, কারণ আমি আছি তোমার সঙ্গে। আমি তোমায় ভালোবাসি, এই কারণেই আমি প্রকাশ করছি যা গোপনে রচা হয়েছে। আমার উপস্থিতিতে থাকো আর তুমি বিজয়ের পথে চলবে। স্বর্গদূতেরা বলছে, হে প্রিয় সন্তান, মনোযোগ দাও, কারণ এই মুহূর্ত, এই সময় উদ্ঘাটনের। তোমার অজান্তে কথাবার্তা চলছে, গোপনে গড়ে উঠছে মিত্রতা, চুক্তির আড়ালে চলছে দ্বিচারিতা। যারা তোমার সামনে হাসে তারা তোমার অনুপস্থিতিতে চালাকির জাল বুনেছে। তোমার চারপাশে এমন এক আলোড়ন উঠছে যা এখনো তোমার চোখে ধরা পড়েনি, কিন্তু আমি দেখেছি। আমি শুনেছি ছায়ার ফিসফিস, যেখানে তারা ভেবেছে কেউ নজর রাখছে না। আমি জানি কোন পরিকল্পনা কিভাবে রচিত হয়েছে, কোন মন কি উদ্দেশ্য পোষণ করে। কিন্তু হে আমার সন্তান, আমি এসব তোমার অন্তরে ভয়ের আঁচড় কাটতে বলছি না, আমি তোমায় জাগাতে চাই। কারণ এই মুহূর্ত এক অলৌকিক প্রকাশের মুহূর্ত। হয়তো তোমার আত্মায় এক অজানা অস্থিরতা জেগে উঠেছিল, মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই, অথচ মুখে তা ফুটে ওঠেনি। হে আমার সন্তান, ওই অনুভূতি তোমার কল্পনা ছিল না, সেটা আমি ছিলাম। তোমাকে সতর্ক করার চেষ্টা করছিলাম, তোমার হৃদয় সেই সংকেত পৌঁছে দিচ্ছিলাম, যাতে তুমি বুঝতে পারো এমন কিছু শক্তি কার্যকর যাদের তোমার মঙ্গলে কোনো স্বার্থ নেই। এখন সময় এসেছে জেগে ওঠার, কারণ বিষয়টি তুচ্ছ নয়। তোমার চারপাশে কেউ এমন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে জোট গড়েছে যারা তোমার উন্নয়ন দেখতে চায় না। তোমার এক নিকটবর্তী প্রতিবেশী যে তোমায় খুব কাছ থেকে দেখেছে, এখন জড়িয়ে পড়েছে এমন কাণ্ডে যার সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্কই নেই। তার ঈর্ষা, তার হৃদয়ের গোপন তিক্ততা তাকে চালিত করছে, আর সেই কারণে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা শীঘ্রই প্রকাশ্যে আসবে। কিন্তু হে আমার প্রিয় সন্তান, ভয় পেও না, হতচকিত হও না, কারণ যেই সময়ে তারা গোপনে পরিকল্পনা রচনা করেছে, আমি তখন তোমার জন্য দেবপ্লাবিত পরিকল্পনা রচনা করেছি। আর আমার পরিকল্পনা তাদের যে কোনো জালের চেয়েও শক্তিশালী। তারা ভাবে তারা ক্ষমতাবান, কিন্তু তারা জানে না আসল ক্ষমতা তো আমারই। তারা ভাবে তারাই নিয়ন্ত্রণ করে পরিণতি, কিন্তু তারা জানে না সেই অধ্যায় আমি আগেই লিখে রেখেছি। তুমি নিরাপদে আছো হে সন্তান। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা সফল হবে না। তারা তোমার বিরুদ্ধে চলতে পারে, কিন্তু আমি তোমার পক্ষে এগোবো এবং সেখানেই পার্থক্য তৈরি হবে। হয়তো তুমি গুজব শুনবে, চারপাশের মানুষের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করবে, হয়তো কারো কণ্ঠস্বর হবে হিমশীতল, কারো চোখে থাকবে অনাগ্রহ। যে কেউ একদিন উষ্ণতায় তোমায় স্বাগত জানাতো, আজ তার মাঝে দূরত্বের ছায়া। সন্তান, এসব লক্ষণকে উপেক্ষা করো না। তোমার আত্মা যা অনুভব করে তাকে অস্বীকার করো না, কারণ এখন উদ্ঘাটনের সময়। তারা বুঝতে শুরু করেছে
যেটি তারা হালকা মনে করে জড়িয়েছিল সেটি আসলে এক গুরুতর চক্রান্ত। তারা বুঝতে পারছে কাজের ফল রয়েছে, বাস্তব রয়েছে। আমি সব গোপন কথোপকথন প্রকাশে আনছি, যা তারা ভেবেছিল চিরকাল গোপন থাকবে, তা আমি এখন আলোর মুখে আনব। তাদের প্রতিটি পদক্ষেপ যত গোপনই হোক, আমার দৃষ্টি থেকে কিছুই অগোচর নয়। আর যখন আমি সিদ্ধান্ত নিই উন্মোচনের, তখন কিছুই গোপন থাকতে পারে না। তুমি লড়াই করো না, নিজেকে তাদের স্তরে নামিও না, কারণ আমি নিজেই সামলাবো সবকিছু। আমি তোমার চারপাশে এক পবিত্র প্রাচীর তুলব, যা কোনো মানবশক্তি ভেদ করতে পারবে না। আমি নিশ্চিত করব তোমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো মাটিতে ঝরে পড়বে। আমি তাদের পরিকল্পনাকে বিশৃঙ্খলায় রূপান্তর করব, আর তারা দেখবে কিভাবে তাদের ষড়যন্ত্র নিজেই ধসে পড়েছে। তোমার হৃদয় রাগকে বাসা বাঁধতে দিও না, বিষাদ ও করুতা যেন বেড়ে না ওঠে, বরং ক্ষমা করে দাও, কারণ তারা সত্যিই জানে না তারা কি করছে। তারা বোঝে না তোমার বিরুদ্ধতা মানে আমার বিরুদ্ধতা। তারা বুঝতে পারে না তুমি এমন এক শক্তির আবরণে আচ্ছন্ন, যা তাদের যে কোনো কৌশলের চেয়েও অসীম। তাদের দায়িত্ব আমার, আমি সব দেখছি, আমি সব সামলাবো। হে আমার প্রিয় সন্তান, তোমার হৃদয় যেন শান্তির আশ্রয় বাস করে। আমাকে লড়তে দাও তোমার হয়ে, আমাকে হতে দাও তোমার রক্ষা কবচ। আমি তোমায় দেখাবো কি অর্থ হয় সেই ঐশ্বর্য।